হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখানে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন বি লর্ড ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন কি আছে? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে? বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন অপশন ডি জেমস রেনেল। পরের প্রশ্ন কি আছে? সতীদাহ রদ আইন পাশ করেন অপশন বি উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন কি আছে? হুল শব্দের অর্থ হলো অপশন সি বিদ্রোহ। পরের প্রশ্ন কি আছে? নীলদর্পণ নাটকটি লেখেন অপশন সি দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন কি আছে? ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কি আছে? বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন অপশন এ লর্ড কার্জন। পরের প্রশ্ন কি আছে? তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় অপশন ডি সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। পরের প্রশ্ন কি আছে? 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন অপশন সি চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন কি আছে? আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন অপশন এ স্যার সৈয়দ আহমেদ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন অপশন এ চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন কি আছে? স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন অপশন এ বি আর আম্বেদকর। পরের প্রশ্ন কি আছে? আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল অপশন বি তেলেঙ্গানায়। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দ কে চালু করেন? উত্তর হবে কি লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন কি আছে? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কি সতীশচন্দ্র বসু। পরের প্রশ্ন কি আছে? গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হবে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। কোন দিনটি সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয়? উত্তর হবে কি 14ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন কি আছে? কোন পত্রিকা বাংলায় বিপ্লব আন্দোলনের মুখপত্র ছিল? উত্তর হবে কি যুগান্তর পত্রিকা। চলো এবারে দেখে নিই। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা হবে কি বিধবা পুনর্বিবাহ। তিতুমির, এটা হবে কি বারাসাত বিদ্রোহ। বিরসা মুন্ডা, এটা হবে মুন্ডা উলগুলান। বিনয় বসু, এটা হবে অলিন্দ অভিযান। এ কে ফজলুল হক, এটা হবে কৃষক প্রজা পার্টি। এরপরে দেখে নিই। ঠিক না ভুল লেখো। পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর আছে, এটা হবে কি ভুল। পরের প্রশ্ন কি আছে? 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা চাকরি ইত্যাদির ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে? নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হবে কি ঠিক। এরপরে কি আছে? শূন্যস্থান পূরণ করো। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাশ। উত্তর হবে কি উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন কি আছে? চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন। উত্তর হবে কি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয়। উত্তর হবে কি মহাত্মা গান্ধীকে। পরের প্রশ্ন কি আছে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে কি 1906 খ্রিস্টাব্দে। এরপরে কি আছে? বেমানান শব্দটি খুঁজে বের করো। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, পাঞ্জাব, এটা হবে কি পাঞ্জাব। এরপরে হবে দাদাভাই নৌরোজি, এরপরেরটা হবে রাজ্যপাল। চলো এবার 3 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কি 1817 সালে 4ই জুলাই ডেভিড হেয়ার। পরের প্রশ্ন কি আছে? মেকলে মিনিট কি? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? স্বরাজ্যপন্থী কাদের বলা হয়? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। র্যাডক্লিফ লাইন কি? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে
এইটুকু লিখবে, দেখে না একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে না একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রাওলাট আইন কি? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে না একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি, সংবিধান কাকে বলে? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নেবে। এবার 4 দাগে দেখে নি, 4-5টি বাক্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সাঁওতাল হুল বা বিদ্রোহের 1855 থেকে 56 খ্রিস্টাব্দ যে কোনো 3টি কারণ লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে, দেখে না একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে ভালো করে একটু দেখে নেবে। দেখে নাও, দেখে নাও, এগুলো পুরোটা লিখতে হবে। এইটুকু লিখ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, দেখে নাও এপাশ থেকে এখানে পুরোটা লিখবে। দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো নৌবিদ্রোহ। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, দেখে নাও এটা পুরোটা লিখবে। এইটুকু। এরপরে এই পাশে দেখো এখান থেকে, দেখে নাও পুরোটা, এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, সাইমন কমিশন বিরোধী আন্দোলন। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, মাস্টারদা সূর্য সেন। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এটা পুরোটা লিখবে, দেখে না একটু ভালো করে। দেখে নাও, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মুসলিম লীগের লাহোর অধিবেশনের তাৎপর্য কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এপাশে দেখে না এগুলো পুরোটা লিখবে, এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি। তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।